গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি। আজকের বারটা ছিল রবিবার, আর সামনের সপ্তাহে আমরা চলে যাব। সেই জন্য আজকে আমাদের জন্য শেষ সপ্তাহ ছিল রবিবার। আজকে ঠিক করেছি, বাবা মা অনেকদিন এসছে, ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তো আজকে একটু আমরা সিটির দিকে ঘুরতে যাব, ইসকন টেম্পল দেখাতে। তো যাওয়ার জন্য সকালবেলা রান্না টান্না করে নেওয়া হচ্ছে, সকালে খেয়ে দিয়ে বের হব। আমাদের আলু ভাজা করে নেওয়া হয়েছে, এখানে আয়ুষের জন্য করে নেওয়া হয়েছিল চিজ ম্যাগি, আর তাছাড়া মা কালকে রাত্রে করে নিয়েছিল দুধ পুলি, তো সেই দুধ পুলিও এখানে আছে। আমি এখানে দুধ পুলি এইসব আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এবার। তো চলে যাব এখন। এই সকাল প্রায় 10টা সাড়ে 10টা বেজেছে, তো তাড়াতাড়ি যেতে হবে। তার কারণ হলো জায়গাটা অনেকটাই ডিস্টেন্স, আমরা যেখানে থাকি এখান থেকে যে জায়গাটা যাব দুটো দূরত্ব অনেক বেশি। আমরা থাকি হোয়াইট ফিল্ড কাঠগুড়ি এই এরিয়া, আর যাচ্ছি আমরা রাজাজিনগর, মানে ওটা সিটির অন্য সাইডে। তো প্রথমে যেটা করব, আমরা গাড়িতে উঠে মেট্রো স্টেশনে যাব। আমাদের যে ঘর সেখান থেকে 3-3.5 কিলোমিটার দূর হবে মেট্রো স্টেশন। তো এখানে হেঁটে আসাও সম্ভব না, তো সেই জন্য আমরা গাড়িতে করে চলে এসেছি মেট্রো স্টেশন। আর এই স্টেশনটা 1 থেকে 1.5 বছর আগেই তৈরি হয়েছে। এই জায়গাটার নাম হোয়াইট ফিল্ড কাঠগুড়ি মেট্রো স্টেশন। এখান থেকে না আমাদের প্রথমে এক জায়গায় যেতে হবে মেট্রোতে করে, সেখান থেকে নেমে রুট চেঞ্জ করতে হবে, করে অন্য রুটে যেতে হবে। তো আমরা যাব পার্পেল লাইনের রুটে। প্রথমে যাব আমরা হোয়াইট ফিল্ড থেকে ম্যাজেস্টিক, আর ম্যাজেস্টিক হলো মেইন সিটি। ওখান থেকে ম্যাজেস্টিকে নামলে বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন সব কিছুই আছে ম্যাজেস্টিকে। তো ম্যাজেস্টিক থেকে ভায়া করতে হবে, গ্রিন লাইন ধরে চলে যেতে হবে মহালক্ষ্মী। তো আমরা সেই মহালক্ষ্মীতে নেমে গিয়েছি, আর মহালক্ষ্মীই হলো ইসকন টেম্পলের যে মেট্রো স্টেশন সেটাই। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স কিন্তু 10 মিনিটের। 10 মিনিট হাঁটলেই আমরা চলে যাব ইসকন টেম্পলে। তোমরা আসলে কিন্তু পথ নির্দেশনা লিখে দেওয়া আছে, সেটা দেখে আসতে পারবে, বা যে কাউকে শুনলেই বলে দেবে। তবে চেষ্টা করবে অটোওয়ালাদের কাছে না জিজ্ঞাসা করতে, ওরা হয়তো পথের দূরত্ব অনেক বেশি বলে কিন্তু অটোতে নিয়ে আসতে চাইতে পারে। তো যাই হোক, সেটা নিজের ইচ্ছা যেটা করবে, তবে এগুলো লিখে দেওয়া থাকে। আমরা একদম ইসকন টেম্পলের যে গেট ওখান থেকে চলে এসছি ফ্লাইওভারে, যে পথটা ধরে আমরা চলে যাচ্ছি ইসকন টেম্পলের এই দিকটা। তো ইসকন টেম্পলের অপোজিটেও সুন্দর একটা টেম্পল ছিল, সেটা একটু দেখিয়েছি তোমাদেরকে। এরপর আমরা ইসকন টেম্পলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর অনেক বড় এরিয়া জুড়ে না এই মন্দিরটা তৈরি হয়েছে, আর একদম সিটির মধ্যে। দেখো, সিটির থেকে অনেক দূরে কিছুই না, একদম সিটির মধ্যে। আমরা মেন রোড থেকেই ফ্লাইওভারে লিফট করে উঠে সেখান থেকে চলে যাচ্ছি। আর প্রথমে হাত ধুয়ে আমরা চলে যাচ্ছি ব্যাগ চেকিংয়ের ওখানে। তারপর ব্যাগ চেক করে যে বড় ব্যাগগুলো আছে সেগুলো জমা রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, যারা ঘুরতে আসবে এখানে তারা চেষ্টা করবে কাঁধের ব্যাগ, মানে পিঠের ব্যাগ না নিয়ে আসতে। সাইড ব্যাগ নিয়ে আসলে সেগুলো জমা দেওয়া লাগে না, কিন্তু বড় সাইজের কোনো ব্যাগ থাকলে জমা নেয়। তো এটা হলো নিজের পছন্দ, যে যেরকম নেবে। ছোট ব্যাগ বা সাইড ব্যাগ এগুলো থাকলে কিন্তু জমা নেয় না। আমরা জুতো জমা দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমাদের কাছে ছিল ছোট দুটো ব্যাগ, তো সেগুলো আমরা সাথে করেই নিয়ে যাচ্ছি। আর এই যে ভীষণ লম্বা রেলিং করে লাইন করা, এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থাও আছে। তোমরা যাওয়ার আগে কিন্তু টয়লেট, তারপরে খাওয়ার জলের ব্যবস্থা সবকিছুই কিন্তু এখানে করে রাখা আছে। তো এই রেলিং ধরে ধরে সবার সাথে সাথে ওই যে ওই পাশে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওখানে জুতো জমা দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি 3-4 পথ হেঁটে, মানে 3-4 বার রেলিং এদিক ওদিক করে, তারপরে জুতোটা জমা দিয়ে সোজা চলে যাব দর্শনের উদ্দেশ্যে। সেখানেও হাত ধোয়ার ব্যবস্থা আছে। তো আমরা জুতো জমা দিয়ে এবার চলে যাচ্ছি দর্শনের উদ্দেশ্যে। অনেকটাই পথ, আর দর্শনের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই যে ডান সাইডে দেখতেই পাচ্ছ মেট্রো যাচ্ছে। মানে এটা পুরো একটা মেইন সিটির মধ্যেই আছে, আর ভীষণ এরিয়া জুড়ে। অনেক সুন্দর এই মন্দিরটা। মন্দিরটার নাম রাধাকৃষ্ণচন্দ্র টেম্পল। ব্যাঙ্গালোরে কিন্তু আরো অনেকগুলো ইসকন টেম্পল আছে, তবে এটা সব থেকে বড় ইসকন টেম্পল। এখানে প্রতিদিন প্রচুর লোক হয়, আর আজকে যেহেতু রবিবার ছিল, রবিবারের ভিড়টাও অনেক বেশিই ছিল। তো আমরা চলে যাচ্ছি রেলিং ধরে সবার সাথে সাথে। এখানে অনেক সুন্দর দু সাইড দিয়ে গ্রিনারি করে দিয়া, ছোট্ট করে একটু লেক করে রাখা আছে, একটা ফোয়ারা সিস্টেম করে রাখা আছে, মানে অনেক সুন্দর করে তৈরি করা। পাশে এই যে বড় একটা হোটেলও আছে। এবার অনেকগুলো সিঁড়ি
পেরিয়ে তারপরে কিন্তু উপরে উঠতে হবে। তো যাদের পায়ে অসুবিধা আছে তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে, তবে এখানে আসলে মনটা কিন্তু অনেক ভালো লাগবে। এই যে আমরা সিঁড়ি পেরিয়ে আবারও সবার পেছনে লাইন দিয়ে যেতে হবে। অনেক লোক ছিল এই দিনে। আমি আগে একবার এসেছি আমার ছেলেকে সবাই এই নিয়ে, সাইড দিয়ে সেই দিন যাচ্ছে। এসেছিলাম দুপুরবেলার দিকে, তো বিকালের দিকেই আমরা দর্শন করেছিলাম। একদম ভিড় ছিল না, ফাঁকাতে আমরা সব কিছু হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু রবিবার আর তাও 12টার মধ্যেই আমরা দর্শনের জন্য লাইনে আছি, সেই জন্য এত কিন্তু লম্বা লাইন পড়েছে। কিন্তু একটা কথা বলে দিই, এখানে কিন্তু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এই ব্যাপারটা নেই। সবাই আরামসে দেখে কিন্তু সবাইকে দেখার ব্যবস্থা করে দেয়। এইটা বেশ ভালো লেগেছে আমার, যে আমি আগে দেখবো বা সামনের লোকটাকে ডিস্টার্ব করবো এই ব্যাপারটা নেই। সবাই ধীর শান্তভাবে দর্শন করতে করতে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। আমরাও আছি কৃষ্ণ লাইনে। হরে কৃষ্ণ। প্রথমে এই মন্দিরটা দর্শন করে আবারও কিছুটা সিঁড়ি এভাবে পেরিয়ে উপরে উঠতে হবে। আর মূলত এটা একটা হিল টাইপের এরিয়া। তো এখান থেকে আরেকটা মন্দিরে ওই ঢুকতে যে মেয়ে। হবে। তো সবাই না এই একইভাবে যাবে, যেটা তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। এই যে এইখান থেকে আরেকটা মন্দির দর্শন করেছি। এবার মেইন মন্দিরে যাওয়ার আগে এখানে এই হরে ফুল কৃষ্ণ। ডালির ব্যবস্থা আছে। তো এইগুলো কিন্তু 80 টাকা করে নেয়। তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো, বা চাইলে শুধু দর্শন করে চলেও আসতে পারো। আমরা শুধু দর্শনের জন্য এসেছিলাম। দেখেছো তো? দেখো লম্বা লাইন, তো এই লাইনের পেছনে দাঁড়িয়ে দেখছি। এই সমস্ত জায়গাগুলো আমি যেদিন এসেছিলাম সেদিন ওপেন ছিল, আজকে রেনোভেট হচ্ছে কিছু কিছু জায়গায়, সেই জন্য বন্ধ করে দিয়েছে। এই যে এবার আমরা মেইন মন্দিরে ঢুকবো। মেইন মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না। তারপরে অনেকেই ফোন বের করে যেটুকু পারে ছবি ভিডিও করছে। যেহেতু ভেতরটা অনেক সুন্দর, আমিও চেষ্টা করেছিলাম যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করতে। আমি ততটুকুই কিন্তু এখানে ফোনটা ওপেন রেখেছিলাম আর কি। তো সবার পিছে পিছে আমিও উঠেছি। আর ওই যে মেইন যে জায়গাটা রাধাকৃষ্ণ যে মূর্তি যেখানে, ওখানেই ছিল। তো আর আমি করিনি, কেননা সবাই নিষেধ করছিল। এরপরে নিচে নেমে যাচ্ছি। আর এইখানে না নিচে নামার পথে যে যা জিনিস আছে, প্রচুর দোকান আছে। সেখানে বুকস আছে, বিভিন্ন রকমের বুকস আছে। তারপর বিভিন্ন রকমের যে দোকান এইগুলো আছে, বাচ্চাদের খেলনার জিনিস অনেক কিছু আছে। হ্যাঁ, দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে। তো এটা যে যার খেয়াল, এই যেরকম মনে হয়। আমার কাছে মনে হয়েছিল একটু দামটা বেশি। যাই হোক, সেখান থেকে চলে এসেছি আমরা প্রসাদ নেওয়ার জন্য। এগুলো সব প্রসাদ হিসাবেই বিক্রি হয় কিন্তু। তো অনেক টাইপের খাবার আছে এখানে, বিভিন্ন স্টেটের বিভিন্ন ফেমাস জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা টুকটাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এই যে এখানেও পাওয়া যায়, উপর থেকে যা নিয়েছি সবটা না পাওয়া গেলে কিছু পাওয়া যায়। এটা ক্যান্টিন সিস্টেম। এখানে 30 টাকা থেকে খাবার স্টার্ট। তো বিভিন্ন রকমের খাবার আছে, যে যার পছন্দ মতো যে কোনো জায়গার খাবার খেতে পারে। এগুলো যেমন সাউথ ইন্ডিয়ান খাবার ছিল, টামারিন রাইস, তারপরে লেমন রাইস, বিভিন্ন রকমের রাইস ছিল। যে যার পছন্দ মতো নেবে। আমরাও কিছু খাবার দাবার সাথে করে নিয়ে চলে যাচ্ছি এখন প্রসাদ নেব, যে খিচুড়ি প্রসাদ দেয় সেইটা নেওয়ার জন্য। হ্যাঁ, সেজন্য একটা ডোনাট নেওয়া হয়েছিল, ও ডোনাট খাবে বললো। তো আমরা চলে যাচ্ছি। এই যে সবার সাথে আবারও লাইনে দাঁড়িয়ে গিয়েছি। ছোট ছোট যে হাতে আমরা শালপাতার বাটি থাকে ফুচকার জন্য, ওই বাটিগুলো নিচ্ছি। সবাই যে যার মতো একটা করে নিয়ে নেয়, দুটো নিয়ে নেয় অনেকেই। প্রচুর খিচুড়ি রাখা থাকে। এই যে নিচে দেখতেই পাচ্ছ পাত্রগুলোতে খিচুড়ি রাখাই আছে। এরা কন্টিনিউ দিয়েই যায়। তো এখানে যেহেতু রবিবার ভিড় ছিল, সেজন্য রিপিট করার সিস্টেম তো আমি দেখিনি। আমরা একবার করে নিয়েই চলে গেছি। তারপর লাঞ্চের জন্য চলে এসেছিলাম ওদেরই রেস্টুরেন্টে। তো সেইখানে এসে থালি সিস্টেমে খাবার দাবার নিয়েছিলাম। খাবারগুলো খুবই ভালো ছিল। তো আমরা দুপুরে খাবার খেয়ে এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু অনেকটা পথ, তাই তাড়াতাড়ি চলে যেতে হবে। তবুও আমাদের মনে হয় 3:30 তো বেজেই গিয়েছিল। এবার এখান থেকে আমরা ফ্লাইওভার থেকে নিচে নেমে এসেছি লিফট করে। আর সেখান থেকে হেঁটে চলে যাব। এই যে যে সাইডটা টেম্পল আছে, এই সাইডে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায়, মানে খাবার দাবার, তারপরে মেয়েদের ব্যাগ, হার কানের, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই পাওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছ, জামা প্যান্ট এসব পাওয়া যায়। তো এই সাইড ধরে হেঁটে আমরা 10 মিনিটের পথ হাঁটলেই কিন্তু আমরা স্টেশন, মানে মেট্রো স্টেশন পৌঁছে যাব। তো আমি যেটা করছি, আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম। বাবা বললো প্রচুর গরম লাগছে, রোদ খুব। বাবা বললো চলো সবাইকে আইসক্রিম খাওয়াই। এটা আমার বাবা ট্রিট দিচ্ছে। বাবারাই আসলে এরকমই হয়, যে আমাদের বলার আগেই হয়তো জিনিসগুলো দিয়ে দেয়। তো সবাইকে দিয়েছিল, আমি নিয়েছিলাম একমাত্র এই যে
এই আইসক্রিমটা সবাই কোনই খেয়েছি, তারপরে মেট্রো এখানে চলে এসেছি। আর বাকি আমি শ্যুট করিনি, জাস্ট ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। আয়ুষের যেহেতু কালকে এক্সাম আছে, তো সেই জন্য ও কিন্তু ওর প্রিপারেশন নিচ্ছিল, আর ওর কান্নাডা এক্সাম ছিল, তো সেইগুলোই লিখছিল। এরপরে রাত্রে খাবার দাবারের ব্যবস্থা চলছিল, করা হচ্ছিল পটল ভাজা, মাই করছে এইগুলো। আর সেই সাথে করে নেওয়া হবে বেগুন দিয়ে যে ইলিশ মাছের পাতলা ঝোল। এইটাই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলো অবশ্যই পাশে